কোয়েশ্চেনটা হচ্ছে হাউ মাচ ইজ a minus 2b plus 3c greater than 2a plus 3b minus c। তো এই অঙ্কটায় স্টেটমেন্টে এটা গ্রেটার দ্যান দিস নাম্বার, তাহলে এটা কতটা বড়, তাহলে এটাকে ফার্স্ট টার্ম হিসেবে ধরা হবে। তাহলে এটাকে যদি আমরা ইকুয়েশনাল লিখি, আমরা বলবো ব্র্যাকেটে সবসময় লিখতে a মাইনাস 2b প্লাস 3c, এই ভ্যালুটা 2a প্লাস 3b মাইনাস c থেকে, এটার থেকে এটা কত বড়, তাহলে এই দুটো নাম্বারের ডিফারেন্স করলেই পেয়ে যাব সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাকশনের নিয়ম হচ্ছে সাবস্ট্রাকশনের পরে যে টার্মগুলো ব্র্যাকেটে থাকে সেগুলো সব কটার সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে আমি যদি ব্র্যাকেট ওপেন করে এটাকে লিখি, তাহলে কি লিখব, a মাইনাস 2b প্লাস 3c মাইনাস 2a, এই সাইন চেঞ্জ হলো, দেখো এটাও চেঞ্জ হলো, মাইনাস প্লাস ছিল এখন মাইনাস 3b, মাইনাস ছিল এখন প্লাস c। এবার লাইক টার্মগুলোকে সব এক জায়গায় করে করে লিখব। তাহলে লাইক টার্ম কোনগুলো, a আর এটা হচ্ছে মাইনাস 2a, সাইন থাকে তার আগে, 2b সেটা হচ্ছে মাইনাস 2b, এখানে আবার আছে 3b, তার সাইন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 3b, 3c প্লাস 3c, আর এটা হচ্ছে প্লাস c। তাহলে a মাইনাস 2a, যেহেতু মাইনাসটা বড় তাহলে এটার অ্যান্সার হলো মাইনাস a। প্লাস 1 আর মাইনাস 2তে মাইনাস 1 হয়, 1 তো লিখি না, তাহলে মাইনাস, মাইনাস 2 আর মাইনাস 3 দুটোই নেগেটিভ নাম্বার, তাহলে সিম্পলিফাই করলে মাইনাস 3 to 5b, এটা প্লাস এটাও প্লাস, তাহলে কি হলো 3 প্লাস 1 তাহলে হচ্ছে 4, তাহলে 4c, এটাই অ্যান্সার। এখানে কিন্তু সিম্পলিফাই করার সময় আমরা যে ইন্টিজারের যে সিম্পলিফিকেশন লটা সেটা মনে রাখতে হবে, মানে প্লাস 1 মাইনাস 2তে মাইনাস 1, মাইনাস 2 মাইনাস 3তে মাইনাস 5, প্লাস 3 প্লাস 1-এ প্লাস 4, এটা হলো এইটার সলভ। ঠিক নেক্সট কোশ্চেনটা আছে হাউ মাচ ডাজ 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এক্সিড এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। এক্সিডস মানেও বেশি, তাহলে এটা এই নাম্বারের থেকে কতটা বেশি, তাহলে ঠিক আগেরটার মতোই একই রকমই ফার্স্ট টার্মটার থেকে সেকেন্ড টার্মটার ডিফারেন্স বা সাবস্ট্রাক্ট করতে হবে। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে কি লিখব, 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এক্সিডস করছে কাকে, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। এবার ডিফারেন্সে মাইনাসের পরে ব্র্যাকেটে যা থাকে সবার সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, সামনেরটা একই থাকে। 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 মাইনাস এক্স কিউব প্লাস হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস হয়ে গেল 2x প্লাস হয়ে গেল 1। এবার সব থেকে হাইয়েস্ট পাওয়ার কত আছে এক্সের, কিউব, এইটা একবারই আছে, তাহলে মাইনাস এক্স কিউব। সেকেন্ড হচ্ছে প্লাস, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, 3x স্কোয়ার আর এখানে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, তারপরে এটা হচ্ছে মাইনাস 4x মাইনাস 2x প্লাস 3 প্লাস 1। সবসময় ভুল হচ্ছে কিনা দেখার জন্য একবার কাউন্ট করে নেব, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, কোনো টার্ম মিস যায়নি, 7খানা টার্মই আমি লিখেছি। তাহলে এটা তো এক সিঙ্গেল টার্ম এক্স মাইনাস এক্স কিউব, এ দুটোর ইন্টিজার সিম্পলিফিকেশান 3 প্লাস 3 প্লাস 1 প্লাস 4x স্কোয়ার, এই দুটোর ক্ষেত্রে মাইনাস 4 আর মাইনাস 2-এ মাইনাস 6x প্লাস 3 প্লাস 1-এ প্লাস 4, এটাই হলো অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, হাউ মাচ ইজ p মাইনাস 2q প্লাস 3r লেস দ্যান 3r প্লাস 5। দেখো ল্যাঙ্গুয়েজ তিনটে তিন রকম, এখানে বলছে লেস দ্যান, এই নাম্বারটার থেকে কত কম, তাহলে এই ল্যাঙ্গুয়েজটা লেস দ্যান ল্যাঙ্গুয়েজে এই সেকেন্ড টার্মটার থেকে ফার্স্ট টার্মটাকে সাবস্ট্রাক্ট করতে হবে। তাহলে স্ট্রাকচারাল ইকুয়েশনটা কী হবে, মানে এটাকে যদি আমরা সিম্পলি লিখি তাহলে এই সেকেন্ড টার্মটা এক্ষেত্রে আগে থাকবে 3r প্লাস 5, ব্র্যাকেট দিয়ে লিখলে
সাইনের কোনো গরমিল হবে না। তাহলে এবার হবে পি মাইনাস 2q প্লাস 3r। তাহলে এই 3r প্লাস 5 এটার থেকে সাবট্রাক্ট করতে হবে পি মাইনাস 2q প্লাস 3rকে। তাহলে ব্র্যাকেট তুলে দিলে কি হবে 3r প্লাস 5, মাইনাসের পরে ব্র্যাকেটের সাইনগুলো চেঞ্জ হয়ে গিয়ে মাইনাস পি প্লাস 2q আর মাইনাস 3r। এবার লাইক টার্ম হিসেবে লিখলে 3r মাইনাস 3r মাইনাস পি প্লাস 2q প্লাস 5। তাহলে 3r মাইনাস 3r 0, 0 তো আর লেখার দরকার নেই। তাহলে মাইনাস পি প্লাস 2q প্লাস 5, এটাই হলো অ্যান্সার। তাহলে এখানে এইভাবে তিনটে ল্যাঙ্গুয়েজের জন্য তিন রকম ইউজ করব আমরা।